ভালো লাগলো একটা কথা শুনে যে ভাই বলল যে আমার মোটিভেশন হচ্ছে আমার দিদি, আমার প্রেরণা হচ্ছে আমার দিদি। খুব ভালো লাগলো। তো ভাইকে কেমনভাবে উদ্বুদ্ধ করেন আপনি? হ্যাঁ, ওকে আমি উদ্বুদ্ধ করি যে জীবনে চলার পথে নিজেকে হ্যাঁ, যদি প্রতিষ্ঠিত না করতে পারো, তাহলে হ্যাঁ, জীবনের কোনো মূল্যই নেই। একদম ঠিক। হ্যাঁ, হ্যাঁ, একদম আর ঠিক। ও যেহেতু একাই মানে আমাদের মা নেই। মানি, ও হ্যাঁ, তো সো সরি। বা ওকে আমি চাই যে জীবনে প্রতিষ্ঠিত হোক। হায়ার স্টাডিজ করবে, সঙ্গে, সঙ্গে কিন্তু এই এক্সামগুলো দেওয়া খুবই মানে জরুরি। জরুরি। ঠিক। সেজন্য আমি এই ঠিকানার খোঁজ পাই। হ্যাঁ, আর আমার মনে হয়েছে যে এই ঠিকানাটা ভীষণ বিশ্বস্ত আর আমার ভালোও লেগেছে। ভালো লেগেছে। হ্যাঁ, নিজের মানে আমি নিজেকে এসে ফিল করতে পেরেছি যেন আপন, এটা মানে একটা আপনভাবে আচ্ছা, আচ্ছা, আপনজনের মনে হচ্ছে একটা নিজেরই। নিজেরই। বাহ! ভেরি গুড তো দিদি। সেই জন্য আমি খুব মানে ভালো লেগেছে বলে আমার ভাইকে এখানে আমি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অ্যাডমিশন করালাম। হ্যাঁ, আমার বাড়ি ভগবানগোলা। ভগবানগোলা। হ্যাঁ, আচ্ছা, একটা প্রশ্ন আছে আমার এখানে। তোমার বাড়ি তো ভগবানগোলা। তো এই নামটার তাৎপর্য কি? তোমাদের গ্রামের নাম ভগবানগোলা কেন হলো? ভগবানগোলা হওয়ার পিছনে কোনো কারণ আছে? জানা আছে জানা তো? নাই স্যার। তোমার জানা নেই। জেনে আমাকে বলো। ঠিক ঠিক আছে আছে, স্যার। জেনে বলো। আচ্ছা বেশ, তোমার বাড়ি ভগবানগোলা। আচ্ছা বেশ, আমাদের এখানে আসার উদ্দেশ্যটা কি বাবা তোমার? আমার মানে ফিউচারকে আমি সাকসেস করতে চাই। ফিউচারে তুমি সাকসেস হতে চাও, তুমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হতে চাও, সরকারি চাকরি পেতে চাও। আচ্ছা, সরকারি চাকরি বলতে স্পেশালি তোমার কোন দিকে যাওয়ার ইচ্ছা আছে? ডিফেন্সে? ডিফেন্সের। হ্যাঁ, ডিফেন্স বলতে কি রাজ্য সরকারের না সেন্ট্রালের? রাজ্য সরকারি হবে বলে যেমন ডাব্লিউপি, কেপি, ডেভেলপমেন্ট আবগারি, এসএসসি, জিডি, এসএসসিজিডি। এগুলোয় তুমি যাবে? হ্যাঁ। বাহ, ভেরি গুড বাবা। তো বাড়িতে কেউ আছে? পুলিশে কেউ আছে বাড়িতে? না স্যার। বাড়িতে কেউ নেই। বাহ, ভেরি গুড। তো বাড়িতে পুলিশে কেউ নেই, কিন্তু তোমার এই পুলিশে আসার পিছনে তোমার প্রেরণা কে? আমার দিদি স্যার। দিদি? বাহ, 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 বাহ। ভেরি গুড। মানে এই দিদি, তাই তো? হ্যাঁ। বাহ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তোমাকে এবার আমি বলি, দেখো, এই যে আজ নিয়ে তুমি 2 দিন এলে, আমাদের এই অ্যাটমসফিয়ারটা কেমন লাগছে? খুব ভালো লেগেছে স্যার। ভালো লেগেছে? তুমি যখন প্রথম দিন এসেছিলে, আমাদের সঙ্গে কথা বলেছিলে, তো তখন তোমার কেমন লেগেছিল? একদম স্যার ভালো লেগেছে। ভালো লেগেছিল। ভালো লেগেছে বলে তুমি অ্যাডমিশন হয়েছো, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ একদম। ভেরি গুড বাবা। তুমি যে উদ্দেশ্যে এসছো সেই উদ্দেশ্যের জন্য তোমার পূরণ হোক। পুলিশ রিলেটেড কোনো প্রশ্ন করলে কি তুমি পারবে? সেরকম তো করেন। করবো? হ্যাঁ। আচ্ছা, পুলিশের যে আমাদের রাজ্য সরকারের যে পুলিশ আছে, পুলিশের রং খাকি হয় কেন? পোশাকের রং জানা আছে তোমার? না স্যার। আর কলকাতা পুলিশের রং আবার সাদা হয় পোশাকের রং। জানা নাই স্যার। জানা নেই। ঠিক আছে, না জানাটাই স্বাভাবিক। না জানাটা স্বাভাবিক। আগামী দিন সব জেনে যাবে তুমি। চলো দিদিকে দাও। খুব ভালো লাগলো একটা কথা শুনে যে ভাই বলল যে আমার মোটিভেশন হচ্ছে আমার দিদি, আমার প্রেরণা হচ্ছে আমার দিদি। খুব ভালো লাগলো। তো ভাইকে কেমনভাবে উদ্বুদ্ধ করেন আপনি? হ্যাঁ, ওকে আমি উদ্বুদ্ধ করি যে জীবনে চলার পথে নিজেকে হ্যাঁ, যদি প্রতিষ্ঠিত না করতে পারো, তাহলে হ্যাঁ, জীবনের কোনো মূল্যই নেই। একদম ঠিক। হ্যাঁ, হ্যাঁ, একদম আর ঠিক। ও যেহেতু একাই মানে আমাদের মা নেই। মানি, ও হ্যাঁ, তো সো সরি। ওকে আমি চাই যে জীবনে প্রতিষ্ঠিত হোক। হায়ার স্টাডিজ করবে, সঙ্গে, সঙ্গে কিন্তু এই এক্সামগুলো দেওয়া খুবই মানে জরুরি। জরুরি। ঠিক। সেজন্য আমি এই ঠিকানার খোঁজ পাই। হ্যাঁ, আর আমার মনে হয়েছে যে এই ঠিকানাটা ভীষণ বিশ্বস্ত আর আমার ভালোও লেগেছে। ভালো লেগেছে। হ্যাঁ, নিজের মানে আমি নিজেকে এসে ফিল করতে পেরেছি যেন আপন, এটা মানে একটা আপনভাবে আচ্ছা, আচ্ছা, আপনজনের মনে হচ্ছে একটা নিজেরই। নিজেরই। বাহ, ভেরি গুড তো দিদি। সেই জন্য আমি খুব মানে ভালো লেগেছে বলে আমার ভাইকে এখানে আমি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অ্যাডমিশন করালাম। আচ্ছা দিদি, আমাদের এই খবরটা কোথা থেকে পেয়েছিলেন আপনি এই সংযোগে? আমি আলিয়া ইউনিভার্সিটিতে পড়তাম। সেখানেই আমার এক বন্ধু ছিল। হ্যাঁ, তো সেই বন্ধু আমাকে আপনার খোঁজটা দিয়েছেন হ্যাঁ, যে আপনাদের এখানে ভালো কোচিং হয়। হ্যাঁ। আবাসিক আবার ভালো কোচিং হয়। তো সেই আচ্ছা, থেকে আমি পেয়েছি। আচ্ছা, ভেরি গুড দিদি, ভেরি গুড। তো আপনি আমাদের যে সেটা তো শুনেছিলেন, এবার চোখে আপনি এখানে ফিজিক্যালি আপনি দেখছেন। তো কথা মতো কি মনে হচ্ছে দিদি? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে। মনে হচ্ছে এবং হ্যাঁ, এবং ভরসাও হচ্ছে। ভরসাও হচ্ছে। হ্যাঁ, সেজন্যই আমি ভরসা করে আসতে পারলাম এখানে। বাহ! ভেরি গুড দিদি। আপনার কথা মতো যেন তাই হয়। আচ্ছা,
তো আপনি এই মিশন যোগে যে ভাইকে ভর্তি করলেন, ভাইয়ের মতো অনেক ছেলেমেয়েরা তারাও চায় একটা সরকারি মানে সরকারি চাকরির জন্য একটা প্রিপারেশন নেবে, একটা ভালো প্রতিষ্ঠান। তাদের জন্য আপনার কী বার্তা থাকবে? হ্যাঁ, তাদের জন্য আমার বার্তা থাকবে একটাই যে মন দিয়ে 100% যদি কেউ মানে মেহনত করে, হুম, আর সে যেখানেই যেমন পরিবেশই হোক না কেন, নিজেকে মানিয়ে নিয়ে যে সে যদি উঁচু হয়ে উঠতে পারে, তাহলে সে পারবে। পারবে। সে পারবে। আচ্ছা, সেই জন্য তার ধৈর্য দরকার আর কঠোর পরিশ্রম দরকার। থ্যাংক ইউ দিদি, খুব ভালো কথা। খুব, আর কিছু বলবেন দিদি? হ্যাঁ, আপনাদেরকে অনেক ধন্যবাদ এরকম একটা প্রতিষ্ঠান খোলার জন্য, যেটা অনেক ছেলে মেয়ে হয়তো উপকৃত হবে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো অনেক ধন্যবাদ আচ্ছা আপনাদেরকে। আচ্ছা, আপনাকেও অনেক ধন্যবাদ যে আমাদের প্রতি আপনি ভরসা রেখেছেন। খুব ভালো লাগলো। আমার ভীষণ ভালো লাগলো দিদির সঙ্গে কথা বলে, আমাদের মেহবুব বাবুর সঙ্গে কথা বলে। প্রিয় দর্শক, তোমরা যারা আমাদের আলোচনা, আমাদের কথাগুলো শুনছো, অবশ্যই তোমরা মেহবুব বাবুর জন্য আশীর্বাদ রেখো, যেন ও যে উদ্দেশ্যে আমাদের কাছে এসেছে সেটা যেন ফুলফিল করতে পারে, খালি হাতে যেন এখান থেকে না ফিরতে হয়। আর তোমরাও যারা কথা শুনছো, তোমাদেরও যে উদ্দেশ্য নিয়ে আমাদের কথা শুনছো, তোমাদের যেন সেটা পূরণ হয়।